শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল আমি উঠে পড়লাম ঘুম থেকে। এখন উঠে বিছানাগুলো একে একে সব গুছিয়ে নিচ্ছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে একটু অন্য জায়গায় কাজে যাব, তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো তার আগে বিছানা কাটাগুলো একটু ভালো করে গুছিয়ে নেই। আর আমি যতদূর জানি বাসি বিছানা রেখে অন্য কোনো কাজ করতে নেই, তো তার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি আর আমার গোছানো হয়ে গিয়েছে। তারপর বাইরে এসে বেরাজ আর মাজন নিলাম। তারপর বেরাজ করতে করতে ভাবছি যে দেরি হয়ে যাচ্ছে, কাজে যাব। তো তার জন্য তাড়াতাড়ি করে কলে গিয়ে মুখ হাত পা ভালো করে ধুয়ে আসলাম। তারপরে ভাবলাম যে কিছু খেয়ে যেতে হবে, তো তার জন্য দোকানে চলে এসেছি। তো দোকান থেকে কিছু খাবার খেয়ে তারপরে কাজে যাব। যাই হোক, বাড়িতে দোকান পাশেই করে গেলাম আর ভাইকে বলেছি যে আমার যদি কাজ থেকে আসতে লেট হয় তাহলে রান্না করবি। সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত খেতে ভালো লাগে না। কালকেকার জল দেওয়া ভাত রয়েছে, সেটাও খাইনি কারণ ভালো লাগছে না। তো তার জন্য হালকা পাতলা কোনো রকম টিফিন করলাম। তো আমি কাজে যাওয়ার জন্য বার হয়ে গিয়েছি আর আমি সাইকেলটা বার করছি আর সাইকেলটা বার করা হয়ে গিয়েছে। তো এখন আমি বার হয়ে গিয়েছি, আমরা তিনজন কাজে যাচ্ছি। সামনে যে সাইকেল চালাচ্ছে ওটা একটা ভাইপো আমার, আর পেছনে বসে আছে ওটা একটা ভাই। তো সবাই মিলে একসাথেই কাজে যাচ্ছি। তো সবাই মিলে একসাথে মিলে কাজে যেতে খুব ভালোও লাগছে। ওরা দুজন আমাকে বলছে ভাত নিয়েছো? আমি বলছি যে না, ভাত নিয়ে আসিনি। ওরা বলছে ভাত নিয়ে আসতে হয়। আমি বলছি হোটেলটা খেয়ে নেবো খানি। তো তিনজন একসাথে কথা বলতে বলতে কাজের থেকে চলে আসলাম। এটা হচ্ছে ঠিকাদার, ইনি কাজ দেবে আমাদের। তারপর আমরা কাজে লেগে পড়লাম। আমাদের দুজনের এক জায়গায় দিয়েছে আর একজনের অন্য জায়গায় দিয়েছে। আজকের খুব রোদ্দুর পড়েছে আর খুব খিদেও পেয়েছে। তো খিদে পেয়েছে, মিষ্টির দোকানে এসে দুটো মিষ্টি নিয়েছি আর রুটি নিয়ে খাচ্ছি। এখানে আশেপাশে হোটেলের দোকান বন্ধ হয়ে গিয়েছে আর কিছু কিছু হোটেল আছে বলছে যে ভাত নেই, কারণ এখন বেলা 2টো বাজে। তো আর কি করা যাবে, মিষ্টি রুটি খেলাম। তো খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে, আবার কাজ করবে। তো যাই হোক, আমাদের কাজ করা হয়ে গিয়েছে, টাকা নেবো বলে বসে আছি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম আর বাড়িতে এসে দেখছি ভাই রান্না করেছে ডিম ভাজা, আলু মাখা আর ডাল করেছে, এটা দিয়ে খাবো। তারপর শুনলাম এক জায়গায় হরি পুজো হচ্ছে। তো আমাদের গ্রাম থেকে অনেকজনই যাচ্ছে, তাই ভাবলাম আমিও যাই। আর এখন রাত্রি 10টা বাজে, আমরা এখন চলে এসেছি হরিয়াসরে। আর এসে দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা কত সুন্দর লাগছে, সত্যি দেখে যেন মন ভরে যায়। আর একটা কথা, কাজ থেকে বাড়ি এসে হরিয়াসরে এসে শরীরের ক্লান্ত ভাবটা চলে গিয়েছে। তারপর যেখানে খাওয়া দিচ্ছে সেখানে আমরা চলে আসলাম। প্রথমে অনেক লোক ছিল, এখন একটু কম আছে। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এখানে বন্ধুর বউ বৌদি ওরাও এসে হরিয়াসরে, তো সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো তারপরে আমাদের ভাত ডাল দিয়েছে, ওটা দিয়ে খাচ্ছি। আচ্ছা, তোমরা বলবে যে এরকম হরিয়াসরে যেতে কার কার ভালো লাগে, আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আর এটা হচ্ছে আর একটা বন্ধুর বউ। এখানে দুই বন্ধু আছে, একসাথে খেতে বসেছি সব। তো খাওয়া দাওয়া শেষে চাটনি পাঁপড় আর পায়েস দিয়েছে, সেটাই খাচ্ছি। তো আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছে। তো আমরা মাঠ দিয়ে এসেছিলাম, আবার মাঠ দিয়ে বাড়ি যেতে হবে।